আমাদের সবার প্রিয় সনিক পৃথিবীকে বাঁচানোর জন্য তার বন্ধুদের সাথে মিলে রোবটদের সাথে যুদ্ধ করতে করতে অন্য দুনিয়াতে পৌঁছে যায়। সেই দুনিয়াতে কেউ তাকে চিনতে পারছিল না। এরপর তার সাথে ঘটে মজার মজার সব ঘটনা। এসব কিছু কিভাবে ঘটল সেটা জানতে হলে আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। সো আমার দুটি চ্যানেলেই লাইক এবং সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে বসে পড়ুন। এই গল্পের শুরুতে আমরা সনিককে দেখি। সে আমাদের বলে যে সে গ্রিন হিল নামের এক সুন্দর আইল্যান্ডে থাকে। সনিক বন্ধুদের সাথে মিলে এগম্যানের হাত থেকে এই আইল্যান্ডকে রক্ষা করে, কারণ এগম্যান চাইতো যে এই দুনিয়ায় রোবটের শাসন চলুক আর সে পুরো দুনিয়ায় রাজত্ব করুক। সনিক জানতে পারে যে তার আরও একজন শত্রু আছে, যার নাম শ্যাডো। সেই নিজের ফুল স্পিডে দৌড়ে রেড রকের উপরে পৌঁছায়, যেখানে তার বন্ধুরা এগম্যানকে আটকাতে ব্যস্ত ছিল, কারণ এগম্যান প্যারাডক্স প্রিজম হাসিল করতে চাইত। সনিকের সব বন্ধুরা তাকে বলে, তুমি সব সময় দেরি করো, আজকেও দেরি করে এসেছো। এগম্যান সনিককে বলে, আমি এই প্রিজম হাসিল করে তোমার এই সবুজ সতেজ দুনিয়াকে রোবোটিক ওয়ার্ল্ডে বদলে দেব। সনিক এবং তার বন্ধুরা এগম্যানের রোবটদের একে একে শেষ করতে থাকে। সনিকের বন্ধুদের মধ্যে রয়েছে নাকলস, টেলস, অ্যামি এবং রুজ। এগম্যানের রোবটরা সেই প্রিজমকে বাইরে বের করতে পারছিল না, তাই এগম্যান নিজের স্যুটের সাহায্যে সেই প্রিজমকে বাইরে বের করার চেষ্টা করতে থাকে। তখন সনিক তাকে বলে যে ওখান থেকে সরে যাও। এরপর সে ফুল স্পিডে তার দিকে এগোতে থাকে। বাকি সবাই তাকে থামতে বলে। প্রিজম থেকে এনার্জি বেরোচ্ছিল, কিন্তু সনিক কারুর কথা শোনে না। এরপর সে ওই প্রিজমের সাথে ধাক্কা খায়, যার ফলে সেটির অনেক টুকরো হয়ে যায় এবং টুকরোগুলো দূরে ছিটকে পড়তে থাকে। সেই প্রিজম ভেঙে যাওয়ার কারণে অনেকগুলো শ্যাটারভার্স তৈরি হয়, যেখান থেকে অনেক মাল্টিপল ডাইমেনশনে যাওয়া যেত। সেখানে হাজার হাজার প্রিজম হাওয়ায় ভাসছিল। সনিক এক অন্য দুনিয়ায় চলে আসে। সনিক কিছু বুঝতে পারে না যে সে হঠাৎ কোথায় চলে এলো। সেখানকার সিটিতে চারদিকে রোবট ছিল। সনিক ওখানকার লোকেদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউ তার সাথে কথা বলে না। তখনই সনিক তার বন্ধু বিগকে দেখতে পায়, কিন্তু এই দুনিয়ার বিগ সনিককে চিনতে পারে না, কারণ তাদের কখনো দেখা হয়নি। ওপরে বিলবোর্ড দেখে সনিক জানতে পারে যে এটা নিউ ইয়র্ক সিটি। তখনই একটা রোবট সনিককে স্ক্যান করে নেয়, যার ফলে তার সিস্টেম ওয়ার্নিং দেয় যে সনিক এই সিটির নয়। এরপর রোবটরা তাকে ধরতে আসতে থাকে। রোবটটাকে বলে, তোমাকে আমাদের সাথে কেওস কাউন্সিলে যেতে হবে। তখন সনিক বলে, তোমরা আমাকে ওই জায়গার লোকেশন বলো, আমি নিজেই ওখানে চলে যাব। এই বলে সে ওখান থেকে পালাতে লাগে, কিন্তু তার জুতো থেকে অদ্ভুত এনার্জি বেরোচ্ছিল, যার ফলে সে ঠিকমতো দৌড়াতে পারছিল না। সে এদিক ওদিক ধাক্কা খাচ্ছিল। ওই রোবট সনিকের ওপর হামলা করতে থাকে, কিন্তু সনিক খুব চালাকির সাথে একটা অদ্ভুত বিল্ডিং থেকে তাদের নিচে নিয়ে গিয়ে শেষ করে দেয়। এরপর সনিক ওই জায়গাটা চেক করার জন্য একটা বিল্ডিংয়ের ওপর গিয়ে ঝাঁপ দেয়, যেখান থেকে সে পুরো সিটি দেখতে পায়। আর সে বুঝে যায় যে এটা গ্রিন হিল আইল্যান্ডই, কিন্তু ওখানকার সবুজ ধ্বংস করে এখন সেটাকে রোবটের শহরে বদলে দেওয়া হয়েছে। সনিক টেলসের ল্যাবও দেখতে পায়, যেটা আগে গ্রিন হিলসে ছিল। সনিক চিন্তায় পড়ে যায়, কারণ তার মনে হয় যে এটা তার দুনিয়া আর এই সব তার কারণেই হয়েছে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে আগের সিন দেখানো হয়। সনিক এগম্যানের সাথে লড়ছিল, অন্যদিকে তার বন্ধুরা এগম্যানের রোবটদের মারছিল। টেলস এটা বুঝে গিয়েছিল যে এটা এগম্যানের কোনো চাল, কারণ সে একটা পাহাড়ের কিনারায় দাঁড়িয়েছিল। এরপর যখন টেলস রোবটটিকে স্ক্যান করে, তখন সে জানতে পারে যে এগম্যান ওই রোবটের মধ্যে নেই। আর এই কথা সে সনিককে বলে যে এটা এগম্যানের কোনো চাল, কিন্তু সনিক কিছু শুনতে পায় না। এরপর সনিক তার ফুল স্পিডে দৌড়ে রোবটটিকে হিট করে এবং তাকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। এর ফলে রোবটটি নিচে যে ধাক্কা খায়, যার ফলে একটা বড় বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের শকওয়েভ পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়ে, যা শ্যাডোর কাছেও পৌঁছে যায়। এই বিস্ফোরণের ফলে তাদের সুরক্ষিত পর্বত রেড রকে ফাটল ধরতে শুরু করে, যার ফলে ওই পাহাড়ে প্যারাডক্স প্রিজম পর্যন্ত যাওয়ার গুহা খুলে যায়। কিন্তু এই ব্যাপারে সনিক এবং তার বন্ধুরা কিচ্ছু জানতে পারে না। সনিক দেখে যে রোবটের মধ্যে এগম্যান নেই, কিন্তু সে ভাবে যে ও হয়তো পালিয়ে গেছে। এরপর সনিক ওখান থেকে চলে যায়। আমরা দূরে এগম্যানকে দেখি যে খুব খুশি হচ্ছিল এবং নিজের রোবটকে বলছিল যে সনিকের কারণে আমরা প্যারাডক্স প্রিজমের গুহা খুঁজে পেলাম, না হলে আমাদের অনেক দিন ভরে খোঁড়াখুড়ি করতে হতো। ওইদিকে সনিক টেলসের ওয়ার্কশপে যায়, যেখানে টেলস কাজ করছিল।
সনিক তাকে বলে তোমার একটু ব্রেক নেওয়া উচিত, কিন্তু টেলস তাকে বলে আজ যা কিছু হয়েছে তা এগম্যানের চাল ছিল, তাই আমাকে নজর রাখতে হবে। তারা একটা ক্র্যাশ হওয়া রোবট থেকে পাওয়া ডিভাইস নিয়ে আসে, যেটা এগম্যানের রোবটে লাগানো ছিল। টেলস দেখে যে ওটা একটা এনার্জি বুস্টার, তাই সে সনিককে বলে এইসব এগম্যানের একটা ফাঁদ ছিল, কারণ যে বিস্ফোরণটা হয়েছে সেটা তোমার আর এই পাওয়ার অ্যাম্প্লিফায়ারের কারণে হয়েছে। তখনই সেখানে রুজ চলে আসে। সে সনিককে বলে এগম্যান তোমাকে বোকা বানিয়েছে, কিন্তু টেলস তখনও বুঝতে পারছিল না যে এগম্যানই এত বড় বিস্ফোরণ কেন করল। তখন রুজ তাকে বলে বছর ধরে গুজব ছিল যে গ্রিন হিলে একটা প্যারাডক্স প্রিজম আছে, তাই আমার মনে হয় যে এগম্যান হয়তো সেটাই খুঁজছিল, কারণ মানা হয় যে ওটা খুব শক্তিশালী আর সেটা অনেক বছর ধরে ওই রেড রক মাউন্টেনের ভেতরে রাখা আছে। অন্যদিকে গ্রিন হিল রেড রকে এগম্যানকে দেখানো হয়। সে নিজের রোবটের সাহায্যে প্যারাডক্স প্রিজমের গুহার ভেতরে পৌঁছে যায়, যেখানে সে প্যারাডক্স প্রিজম পেয়ে যায়, যেটা পাহাড়ের মধ্যে রাখা ছিল। ওটা দেখে এগম্যান খুব খুশি হয়। ওইদিকে সনিক আর তার সব বন্ধুরা এক জায়গায় জড়ো হয়। এমি বলে আমাদের রেড রকে গিয়ে চেক করা উচিত, আমাদের দেখতে হবে ওখানে এগম্যান আছে কিনা। সনিক সবার আগে ওখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওইদিকে আমরা শ্যাডোকেও দেখি। সে সনিকের সবচেয়ে বড় শত্রু ছিল। সেও সনিকের মতোই দ্রুত দৌড়াতে পারত। সে সনিকের চেয়েও আরও বেশি শক্তিশালী। শ্যাডো পাথর ভেঙে কেয়স এমেরাল্ড হাসিল করে নেয়, যার ফলে তার কাছে কেয়স কন্ট্রোল পাওয়ার চলে আসে। তখনই সে রাস্তায় সনিককে দেখতে পায়। এরপর সে পাঞ্চ মেরে সনিককে ফেলে দেয়, যার ফলে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এই কারণে সনিক সময়মতো রেড রকে পৌঁছাতে পারে না। এদিকে সনিকের বাকি সব বন্ধুরা রেড রকে পৌঁছায়। তখন তারা এগম্যানের সব রোবটকে অক্ষত দেখে বুঝে যায় যে সনিক এখনও এখানে পৌঁছায়নি। তারা বুঝতে পারে না যে এমনটা কি করে সম্ভব। এদিকে সনিক শ্যাডোকে বলে আমাকে মিশনে যেতে হবে, কিন্তু শ্যাডো তার পিছু ছাড়ে না আর সনিককে পাঞ্চ মেরে দূরে ফেলে দেয়। এরপর তারা দুজন আবার লড়তে শুরু করে। তাদের দুজনের মধ্যে কেউই থামতে রাজি ছিল না। এরপর সনিক বিস্ফোরণ দেখতে পায়। তখন সে বুঝে যায় যে তার বন্ধুদের তার সাহায্য দরকার। এরপর সে শ্যাডোকে ধোঁকা দিয়ে রেড রকে পৌঁছায়, কিন্তু এরপর কি হয়েছে তার কিছুই মনে নেই। এখন তার মনে হচ্ছে যে তার কারণে এগম্যান গ্রিন হিলসের উপর কবজা করে নিয়েছে আর এটাকে নিজের রোবটের সাহায্যে এরকম বানিয়ে দিয়েছে। এতে সনিক খুব কষ্ট পায়। নিজে নিজে বলতে থাকে এগম্যান নিজের প্ল্যানে সফল হলো এবং আমার দুনিয়া এভাবেই ধ্বংস করে দিল। তখনই রোবটরা আবার সনিককে ধরতে আসতে থাকে, তাই সনিক টেলসকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু তখনই একটা বড় রোবট তার সামনে চলে আসে, যাকে দেখে সনিকের মনে হয় যে ওর ভেতরে এগম্যান আছে। তাই সে তাকে বলে ফাইনালি তোকে পেয়েই গেলাম, আমি আর তোকে ছাড়ব না। এরপর সনিক তার সাথে লড়তে শুরু করে, কিন্তু যখন সে রোবটটির স্যুট খোলে তখন সনিক জানতে পারে যে এটি একটি বাচ্চা। তাই সে তার সাথে লড়ে না এবং ওখান থেকে চলে যায়। আমরা এই দুনিয়ার রুজ এবং নাকলসকে দেখি, যাদের নাম রেবেল রুজ এবং রেনেগেড নাকলস। তারা এগম্যান এবং তার রোবটদের ঘৃণা করত। তারা সনিকের ওপর নজর রাখছিল, কারণ সনিকও এগম্যানকে এবং রোবটদেরকে ঘৃণা করত। তাই তাদের মনে হয় যে সনিক তাদের সাহায্য করতে পারে। ওইদিকে সনিক একটা রেলওয়ে স্টেশনে টেলসকে দেখতে পায়, তাই সে তার পিছু পিছু তার বাড়ি পৌঁছে যায়। কিন্তু টেলস সনিককে দেখে ভয় পেয়ে যায়। এই দুনিয়ার টেলস বলে তার নাম 9। তার 9টা লেজ ছিল, যেগুলো সে মেকানিক্সের সাহায্যে বানিয়েছিল। সে সনিককে দেখে শত্রু মনে করে। এরপর তার উপর হামলা করে দেয়। তারা দুজন চলন্ত ট্রেনের ওপর লড়তে থাকে। সনিক তাকে বলে যে আমি তোমার পুরনো বন্ধু, কিন্তু 9 তার কথা শুনতে রাজি হয় না আর তার ওপর হামলা করতে থাকে। সনিক তার গতির সাহায্যে 9-এর হামলা থেকে বেঁচে যায়। তখন 9-এর পা পিছলে যাবার কারণে সে নিচে পড়তে শুরু করে। একটা ট্রেন দ্রুত গতিতে তার দিকে আসছিল, কিন্তু সনিক তাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচায়। 9 এতে অবাক হয়। সে সনিককে বলে তুমি আমার প্রাণ বাঁচালে। সনিক তাকে বলে আমরা দুজনেই বন্ধু, কিন্তু 9 তখনও বিশ্বাস করে না। তখন সনিক তাকে বলে আমরা সবচেয়ে ভালো বন্ধু। এরপর সনিক তাকে একটা ঘটনা বলে। যখন আমাদের প্রথম দেখা হয়েছিল তখন তুমি খুব বুদ্ধিমান এবং ছোট ছিলে। তুমি সেটাই করতে যা তোমার মন চাইত, কিন্তু কিছু খারাপ শিয়াল তোমাকে বিরক্ত করত, কারণ তোমার 2টো লেজ ছিল। আমি তোমাকে ওই শিয়ালেরই হাত থেকে বাঁচিয়েছিলাম। তখন থেকেই আমরা বন্ধু। 9 তাকে বলে এমন কিছুই হয়নি, আমি ছোটবেলা থেকেই নিজের কাজ নিয়ে থাকতাম, কিন্তু খারাপ শিয়ালরা আমার অতিরিক্ত লেজের কারণে আমাকে বিরক্ত করত। তারা আমাকে খুব মারত,
যার ফলে আমি খুব উদাস থাকতাম। বছর ধরে এমনই চলতে থাকে, কিন্তু এরপর আমি আমার চালাক ও নম্র স্বভাবের মস্তিষ্কের ব্যবহার করি। এভাবে আমি রোবটিক লেজ বানাই, যার ফলে আমি কাউকে ভয় পাই না আর নিজের খেয়াল নিজেই রাখতে পারি, কারণ এই সিটিতে কেউ কারোর বন্ধু নয়। এগুলো বলে 9 উদাস হয়ে যায়। সনিক কিছু বুঝতে পারে না, কারণ এটা সেই টেলস ছিল না যাকে সনিক চিনত। 9 সনিককে জিজ্ঞেস করে, তোমার দুনিয়ায় আমরা দুজন কিভাবে বন্ধু? তখন সনিক তাকে বলে, আমার দুনিয়ায় তোমার কাছে একটা দারুণ প্লেন ছিল, আর আমরা দুজনে ওই প্লেন দিয়ে এগম্যানকে অনেকবার হারিয়েছিলাম। এটা শুনে 9 বলে, তুমি কি কেওস কাউন্সিলের কথা বলছো, যেখানে মিস্টার ডক্টর এগম্যান আছে? তখন সনিক বলে, তুমি যার ব্যাপারে বলছো সে ওই হবে। সনিক তাকে আরও বলে, আমরা দুজনে অনেক উত্থান আর পতন দেখেছি, কিন্তু যখন আমরা একসাথে থাকি তখন আমরা কখনো হারি না, আর যখন আমরা জিতি তখন আমরা দুজনে মিলে চিলি ডগ খেতাম। এরপর সে 9কে বাকি ঘটনা এবং গল্পও বলতে থাকে, যার ফলে 9-এরও মনে হয় যে সনিক খুব ভালো। সে দেখে যে সনিকের জুতো জ্বলছে, এতে সনিক চিন্তিত হয়। 9 তাকে স্ক্যান করে, সে জানতে পারে যে তার পুরো শরীরে এনার্জি মজুদ আছে। এরপর সে সনিককে নিজের ল্যাবে নিয়ে যায়, যেখানে সে সনিকের এনার্জি রেগুলেট করার জন্য একটা ডিভাইস বানিয়ে নেয়, যেটা সে সনিকের জুতো আর গ্লাভসে লাগিয়ে দেয়, যার ফলে একটা অদ্ভুত আলো জ্বলতে থাকে। সনিকের জুতো আর গ্লাভস অনেক বেশি অ্যাডভান্সড হয়ে যায়। এটা দেখে সনিক খুব খুশি হয়, কারণ ওগুলো দেখতে বেশ ভালো লাগছিল। সে দেখে যে এখন তার জুতো থেকে কোনো এক্সট্রা এনার্জি বেরোচ্ছে না। সে 9-এর কাজে খুব খুশি হয়। 9 তাকে বলে যে এখনও তোমার শরীরে অনেক এনার্জি আছে, এমনটা মনে হচ্ছে যে ওই এনার্জি তোমার শরীরের ক্ষতি করার বদলে মার্জ হয়ে গেছে। এরপর সনিক তার পাওয়ার টেস্ট করার জন্য বাইরে চলে আসে এবং শোরগোল করতে থাকে। 9 তাকে এমনটা করতে বারণ করে। তখনই কাউন্সিলের রোবট এসে ওদের দুজনকে ধরে ফেলে এবং তাদের হেডকোয়ার্টারে নিয়ে যেতে থাকে। রেবেল রুজ আর নাকলসও সনিককে নিয়ে যেতে দেখে ফেলে। এরপর আমাদের দেখানো হয় যে সনিককে হেডকোয়ার্টারে বেঁধে রাখা হয়েছে। তখনই ওখানে এমিও চলে আসে, যাকে দেখে সনিক খুশি হয়। কিন্তু এই দুনিয়ার এমি খারাপ ছিল, তাকে এগম্যান সাইবর্গে বদলে দিয়েছিল। এগম্যান তাকে দিয়ে খারাপ কাজ করাতো। এরপর সেখানে কাউন্সিলের টিমও চলে আসে, যাতে 5 জন মেম্বার ছিল, যাদের নাম ডক্টর ডন এট, ডক্টর ডিপ, ডক্টর বাবল আর মিস্টার ডক্টর এগম্যান। ডক্টর বাবল ওই বাচ্চাই ছিল যে সনিকের উপর হামলা করেছিল। তারা সনিকের এনার্জি টেস্ট করার জন্য তাকে একটা সেলের মধ্যে ফেলে দেয়। এরপর এমি তাকে বলে, যদি তুমি পালানোর চেষ্টা করো তাহলে আমি তোমার বন্ধুকে মেরে ফেলব। এরপর সে সনিককে শক দেয়। সনিক টেস্টের জন্য তৈরি হয়ে যায়। এমি তার উপর লেজার দিয়ে হামলা করে, কিন্তু সনিক নিজের সুপার স্পিড দিয়ে ওই লেজার থেকে বেঁচে যায় এবং ওই লেজারগুলোকে নষ্ট করে দেয়। এরপর সনিককে আলাদা আলাদা ট্র্যাকে ফেলা হয়, যেখানে সনিক সব ফাঁদ থেকে বেঁচে যায় এবং সব জিনিস সহজে ভেঙে ফেলে। তখন এমি কেওস কাউন্সিলকে বলে, সনিকের এনার্জির কিছুই বোঝা যাচ্ছে না, যে ওর মধ্যে এত এনার্জি কিভাবে আছে। তখন ডক্টর ডনেট বলে, আমাদের সনিককে দৌড় করাতে হবে। এরপর সে সনিককে একটা ডোমে ফেলে দেয়। সনিক বাইরে বেরোনোর জন্য ফুল স্পিডে দৌড়াতে শুরু করে, যার ফলে এত বেশি এনার্জি জেনারেট হয় যে সেটা নিউ ইয়র্ক সিটির এনার্জি ফিল্ডকে চার্জ করতে শুরু করে। ওইদিকে রেবেল এবং নাকলস যখন নিজেদের আস্তানায় পৌঁছায়, তখন তাদের সাথে সনিকের ভিডিও দেখায়, যখন সনিক 9কে বলেছিল, আমরা পুরনো বন্ধু আর আমাদের আবার গ্রিন হিলকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে, যেখানে সবুজ ঘাস এবং অনেক তালগাছ ছিল। এটা শুনে রেবেল এবং নাকলসের নিজেদের পুরনো দিনের কথা মনে পড়ে। ওদের গ্রিন হিলসেও সবুজ ঘাস এবং তালগাছ ছিল, কিন্তু একদিন এগম্যানের রোবটরা এই সুন্দর জায়গাকে ধ্বংস করে দেয় এবং এই হাইটেক সিটি বানিয়ে দেয়। রেবেল আর নাকলস তাদের আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু তাদের সামনে ওরা খুবই দুর্বল ছিল। তারা ঠিক করেছিল যে তারা তাদের এই দুনিয়াকে আবার আগের মতো করে তুলবে। রেবেল নাকলসকে বলে, সনিকও কেওস কাউন্সিলের শত্রু, সে অনেক শক্তিশালী এবং ফাস্ট, তাই সে আমাদের টিমে সামিল হতে পারে। এরপর তারা সনিককে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে সনিক খুব জোরে দৌড়ানোর কারণে একটা তীব্র আলো বের হয়, যা পুরো শহরের ইলেকট্রিসিটি সাপ্লাই নষ্ট করে দেয়, যার ফলে সব রোবটও বন্ধ হয়ে নিচে পড়ে যায়। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে এখন রেবেল আর নাকলসও কেওস কাউন্সিলের হেডকোয়ার্টারের ভেতরে ঢুকে পড়ে। ওই দিকে সনিক খুব বেশি দৌড়ানোর কারণে তার মাথা ঘুরছিল। তখন আবার পুরো শহরের বিদ্যুৎ ফিরে আসে, যার ফলে সব রোবট কাজ করা শুরু করে দেয়। সনিকের তখন মনে পড়ে যে যখন সে রেড রকে পৌঁছেছিল তখন ওখানে শ্যাডোও চলে এসেছিল। এরপর সনিককে আবার ধরে ফেলা হয়। ডক্টর ডনেট জিজ্ঞেস করে যে সনিক কি আমাদের পাওয়ার সাপ্লাই চুরি করেছে। তখন এমি বলে, সনিকের মধ্যে আগে থেকেই আমাদের পাওয়ার সাপ্লাইয়ের মতো পাওয়ার আছে। এতে মিস্টার এগম্যানের মাথায় একটা আইডিয়া আসে। সে বলে,
যদি আমরা আমাদের পাওয়ার ক্রিস্টাল আর সনিকের পাওয়ার মিলিয়ে দিই তাহলে এটা আমাদের অনেক কাজ সহজ করে দিবে। আমরা রেবেল টিমকেও শেষ করতে পারবো, যারা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করে। এরপর তারা এনার্জি এক্সট্র্যাক্টর মেশিনের সাহায্যে সনিককে মেরে তার এনার্জি বের করতে শুরু করে। তখন সনিক বলে, মরার আগে আমার একটা শেষ ইচ্ছে আছে। এইসব বলে সে সময় ক্ষেপণ করতে থাকে। সনিকের মনে হয়েছিল যে 9-এর কাছে হয়তো তাকে বাঁচানোর কোনো উপায় থাকবে, কিন্তু 9 তাকে বলে যে আমার কাছে কোনো প্ল্যান নেই। এরপর এগম্যান এনার্জি মেশিন লেজার দিয়ে সনিককে শেষ করতে শুরু করে, কিন্তু তখনই রেবেল রোজ এসে সনিককে বাঁচিয়ে নেয়। রোবটরা রেবেলের উপর আক্রমণ করে, কিন্তু তখন নাকলস এবং রেবেল রোবটদের মারতে শুরু করে। এমিও তাদের ধরার চেষ্টা করে। এই সুযোগে 9 নিজের রোবটিক লেজ দিয়ে নিজের বান্ধন খুলে নেয়। এরপর সে সনিককে কিয়স রিং থেকে মুক্ত করে, কিন্তু সনিকের মাথা ঘুরছিল। তাও সে তার গতি এবং ফাইটিং স্কিল দিয়ে রোবটদের শেষ করতে থাকে। তাদের সম্মিলিত আক্রমণ দেখে ভয় পেয়ে কিয়স কাউন্সিলের মেম্বাররা ওখান থেকে পালিয়ে যায়। এরপর সেখানে আরও বেশি রোবট ওখানে আসতে শুরু করে। নাকলস, রেবেল এবং সনিক তাদের মারতে থাকে। অন্যদিকে 9 রোবটদের সিস্টেম হ্যাক করার চেষ্টা করছিল, কিন্তু সে পাসওয়ার্ডের কারণে এমনটা করতে পারছিল না। এদিকে এমি সনিককে মারতে থাকে। এরপর সে সনিককে পুরোপুরি শেষ করার জন্য পাঞ্চ মারতে যাচ্ছিল, কিন্তু এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। যদি আপনারা এর পরের পার্টও তাড়াতাড়ি দেখতে চান তাহলে এই ভিডিওতে লাইক করার সাথে সাথে আমার 2টি চ্যানেলেই সাবস্ক্রাইব করে দিন। অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো।